আজকে ইউসিসি ক্লাস করার সময় শিক্ষার্থীর মাঝে খেয়াল করলাম যে পুরা ক্লাসটা বোঝার জন্য যে পরিমাণ সময় দরকার ছিল সেটা ক্লাসে আমি ডেলিভারি দিতে পারিনি। তো সেই প্রেক্ষাপট থেকে আমি খেয়াল করলাম যে অনলাইনে আমি তোমাদের সন্ধির উপরে মোট 10টা ক্লাস নিব এবং 10টা ক্লাসই তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আজকে সন্ধি ক্লাস নাম্বার 1। তো প্রথম প্রশ্ন হলো সন্ধি কাকে বলে? সন্ধি কাকে বলে? আমরা অনেকেই বলি দুটা ধ্বনির মিলনকে সন্ধি বলে, আবার কেউ বলে দুইটা বর্ণের মিলনে সন্ধি বলে, আবার অনেকে বলে দুইটা শব্দের মিলনে সন্ধি বলে। বিষয়টা মোটেও এরকম না, সংজ্ঞাটা হলো এরকম, সন্নিহিত ধ্বনির মিলনকে সন্ধি বলে। আমরা একটু খেয়াল করি, সন্নিহিত, আমরা যখন এই সন্নিহিত শব্দটা ব্যবহার করব, সন্নিহিত ধ্বনির মিলন, এই সন্নিহিত বললে দুইটা শব্দ আসবে। প্রথমে আসবে হইলো ধ্বনি এবং তারপরে আসবে হইলো বর্ণ। ধ্বনি প্লাস বর্ণের মিলনে সন্ধি হয়, অর্থাৎ দুইটা ধ্বনি মিলেও সন্ধি হবে না, আবার দুইটা বর্ণ মিলেও সন্ধি হবে না। প্রশ্ন, সন্ধি কয় প্রকার? সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে ধ্বনি জিনিসটা কি। আমরা খেয়াল করি যে স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, আকার, ঋষিকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দুহুকার, রিকার, এ, ওই, ও, ও। অর্থাৎ আমরা যে খেয়াল করি, তুমি একটু খেয়াল করো, এটা ধ্বনির মর্যাদা পাবে, এটা ধ্বনি এবং এটাও ধ্বনির মর্যাদা পাবে, এটা বর্ণের মর্যাদা পাবে, বর্ণ, বর্ণ। তো একটু খেয়াল করো, এটা হচ্ছে ধ্বনি আর এটা ধ্বনি, এটা বর্ণ। তো প্রথম সন্ধির যে প্রথম নিয়ম সেটা হচ্ছে এই জায়গাটা খেয়াল করো। প্রথম নিয়ম যে স্বরেয় এবং স্বরেয়ার সাথে স্বরেয় এবং স্বরেয়া যুক্ত করলে আকার হয়। স্বরেয় স্বরে আকার হয়। এটা কিরকম? আমরা প্রথমে এই স্বরেয় যোগ করি, কি হলো? স্বরেয় যোগ স্বরেয় এবং স্বরেয় যোগ স্বরেয়া, স্বরেয় যোগ স্বরেয়া, অর্থাৎ এটা হচ্ছে ধ্বনি। সুতরাং এই যে বর্ণগুলো, এই স্বরেয় এটা ধ্বনি, এটা বর্ণ, এটা ধ্বনি, এটা বর্ণ। অনুরূপ ভাবে আমরা এখন লিখব স্বরেয়া, স্বরেয়া, স্বরেয়, স্বরেয়া, 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 স্বরেয়া। এই সবটি মিলা কি হইলো? আকার হবে। একটা এক্সাম্পল যাই, আমরা একটু খেয়াল করতে পারবো। আমরা লিখলাম রত্ন যোগ আকর। সবাই একটু খেয়াল করো, রত্ন যোগ আকর, এটা একটা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ এবং এটাই পরীক্ষায় আসে, বিভিন্ন ভাবে আসে। রত্ন যোগ আকর, এখানে কোনো কার আছে? খেয়াল করে দেখো, কোনো কার, স্বরবর্ণের সঙ্গে কার বলি, আকার, ঋষিকার দিলে কোনো কার নাই। যদি কোনো কার না থাকে, যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কোনো কার না থাকে, তাহলে আমরা বুঝে নেব এটাতে স্বরধ্বনি স্বরেও আছে। স্বরধ্বনি কি আছে? স্বরেও আছে। তাহলে এখানে কোনো কার নাই, রত্ন এখানে হলো স্বরেও, আর এ হচ্ছে বর্ণ স্বরেয়া। তোমরা খেয়াল করে দেখো, আমরা বলছিলাম এটা আমরা ধ্বনি নিয়েছি, ধ্বনি, স্বরেওটা ধ্বনি আর স্বরেয়াটা হলো বর্ণ। আমার কাজ হচ্ছে এই দুটো মিলে কি হলো? দুটা মিলে আকার হয়। আমরা এখানে এই স্বরেয়াটা বাদ দিয়ে দিবা, আমরা এই স্বরেওটা বাদ দিয়ে দিব, স্বরেওটা বাদ দিয়ে দিলাম, আর এখানে বাদ দিলে কি থাকে? এ হলো রত্ন, আর এটা বাদ দিয়ে থাকে হলো কর, এই যে কর ও কর। আমরা কি খেয়াল করলাম যে দুটা মিলে কি থাকে? একটা আ থাকে, এই আটাই এখানে ভয় দিলাম, আর হয়ে গেল রত্নাকার, রত্নাকর। পরীক্ষা আসতে পারে রত্নাকরের স্বরসন্ধি না ব্যঞ্জন সন্ধি। আমরা খেয়াল করি এখানে স্বর, এখানে স্বর, স্বরে স্বরে মিলে কি হয়? স্বরসন্ধি হয়। স্বরে স্বরে মিলে স্বরসন্ধি। যদি ব্যঞ্জন বলতাম তাহলে কি হতো? স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জন, ব্যঞ্জনে ব্যঞ্জনে ব্যঞ্জন, কিংবা ব্যঞ্জনে স্বরে ব্যঞ্জন। 3 রকম ব্যঞ্জনে নিয়ে হলো 3টা, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, ব্যঞ্জনে ব্যঞ্জনে। তাহলে এটা হলো স্বরসন্ধি। এবার তো নিজে একটা খেয়াল করো, আমি দেই
লেখো মহাযোগ অর্ঘ। আমরা লিখলাম মহাযোগ অর্ঘ, এটা সবাই খাতায় লেখো মহাযোগ অর্ঘ। সবাই খাতায় লেখো মহাযোগ অর্ঘ। আমরা এখানে খেয়াল করি এখানে কি আছে, এখানে একটা ধ্বনি আছে, এটা একটা ধ্বনি আকার। এই যে আমরা ধ্বনি বলছিলাম, এটা একটা ধ্বনির মধ্যে দিয়েছিলাম আকার, এ হলো আটা হলো ধ্বনি, আর এই হচ্ছে কি স্বরীয়, এটা হচ্ছে বর্ণ। আমরা এখন এখান থেকে মহা থেকে বাদ দিয়ে দিব, অর্ঘ থেকে স্বরীয় বাদ দিয়ে দিব। বাদ দিলে কি থাকে, বাদ দিলে কি থাকে একটু খেয়াল করি, ম থাকে, এই যে মহ। আর এখানে কি থাকে, ঘয় মহার্ঘ। এখন খেয়াল করো যে স্বরে এবং স্বরেও, এই যে স্বরে এবং স্বরে মিলে কি হয়, আকার হয়, আকার। তাহলে এই আকারটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে আকার দিলাম, হয়ে গেল মহার্ঘ। মহার্ঘ এটা কিভাবে, মহার্ঘ আকারটা কিভাবে হলো, স্বরেয়া ও স্বরেও যোগ হয়েছে। পরীক্ষা বিভিন্ন ভাবে আসতে পারে, আমরা বলতে পারি মহার্ঘ কি রকম কিভাবে হয়েছে, স্বরেয় স্বরেয়, স্বরেয়া স্বরেয়, স্বরেয় স্বরেয়া, না স্বরেয়া স্বরেয়া। তখন আমরা বলবো এটা হয়েছে স্বরেয়া স্বরেয়। আবার এটাও দিতে পারি এটা কি সন্ধি, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, আমরা বলবো এটা স্বর সন্ধি। এইভাবে একটু খেয়াল করো। এবার আমরা আরেকটা এক্সাম্পলে যাব। সবাই লেখো জল যোগ আশয়। আমরা কি লিখবো, জল যোগ আশয়, জল যোগ আশয়। সবাই একটু খেয়াল করো, জল যোগ আশয়, এখানে কোনো কার আছে, কোনো কার নাই। যদি কোনো ব্যঞ্জন বর্ণে কার না থাকে তাহলে স্বরেও থাকে, এই স্বরেও। আর এখানে বর্ণ কি, বর্ণ হলো স্বরেয়া। তো স্বরেয় এবং স্বরেয়া মিলে কি হয়, স্বরেয়া হয়। আমার কাজটা কি, আমরা এখানে বাদ দিয়ে দিব, এখন এই আটা বাদ দিয়ে দিই, আর এখানে অটা বাদ দিয়ে দিব। এটা বাদ দিলে কি থাকে, আমরা নিচে নিচে লিখে সমান সমান জল, আর বাদ দিলে থাকে শয়, জল যোগ শয়। এখন এই যে আটা হলো, আটা কই বসে, এখানে বসে দিলাম, তাহলে কি হলো জলাশয়, জলাশয়। এইরকম একটা সহজ নিয়ম, আমি এটা খেয়াল করব। পরীক্ষা আরেকটা নিয়ম আছে, এই নিয়মটা খেয়াল করার পরে সবাই খাতা কলম শেষ করে ফেলো। এবার আমরা খেয়াল করব 2 নাম্বার নিয়ম, স্বরেয় স্বরেয়ার পরে যদি সৌ দীর্ঘ নি দুটা মিলা ওকার হবে। খেয়াল করো, স্বরেয় স্বরেয়ার পরে স্বরেয় স্বরের ধ্বনি, এই স্বরেয় স্বরের ধ্বনির সাথে যদি রস্যৌ বা দীর্ঘ যুক্ত হয় দুটা মিলা ওকার হবে। এখন একটা শব্দ আমরা খেয়াল করি, কথা যোগ উপকথন। আমরা কি লিখলাম, কথা যোগ উপকথন। সবাই খাতার মধ্যে লেখা কথা যোগ উপকথন। তো কথার মধ্যে কি আছে, এখানে একটা আধ্বনি আছে, আধ্বনি। আর এখানে কি আছে, বর্ণ রস্য, দুটা মিলে কি হয়, স্বরেয়া এবং রস্য দুটা মিলে কি হয়, ও হয়। আমরা ও লিখে দিলাম। তো এখন আমাদের কাজ, আমরা এখন যা নিলাম, অর্থাৎ এই আকারটা আমরা বাদ দিয়ে দিব, এই আকারটা বাদ দিয়ে দিব, এই রস্যটা বাদ দিয়ে দিব। আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, এখানে বাকি থাকে হইলো ক থ, কথ, আর হলো প ক থ ন। তো দুটা মিলে কি হয়, ওকার হয়। এই ওকারটা আমরা কই বসাবো, এই যে এখানে বসা দিলাম ওকার, কথোপকথন। এইটা অসংখ্যবার পরীক্ষা আসছে, এটা খেয়াল করবা। আমরা একটা লিখি যথাযোগ উচিত। সবাই লেখো খাতার মধ্যে যথাযোগ উচিত। এটা কি হয়, যথা, যথার মধ্যে স্বরেয়া, উচিতের রস্য দুটা মেলা হয় ওকার, তাহলে হলো যথোচিত। এটা পরীক্ষা আসতে পারে ভুল শুদ্ধের মধ্যে, যে ঈদ যোগ উৎসব, ঈদ যোগ উৎসব। আমরা ঈদ বানানটা এখন আর দীর্ঘই ব্যবহার করব না, আমি একটা বক্সের মধ্যে খেয়াল করি ঈদ যোগ উৎসব,
আমরা ঈদ আগে এইভাবে লিখতাম, ঈদ এইভাবে লিখতাম, কিন্তু এটা ফার্সি শব্দ, যেহেতু এটা ফার্সি শব্দ, এটা এইভাবে হবে না, এখন লিখতে হবে ঈদ, রস্বই দ ঈদ। এটা সবাই খেয়াল করবা। তখন পরীক্ষার মধ্যে আসলো যে ঈদ যোগ উৎসব, তাহলে কি করবো? সবাই খাতা বের করো বাবারা। ঈদ, ঈদের মধ্যে খেয়াল করো এখানে কোনো কান নাই, তার মানে স্বরধ্বনি স্বরেও আছে। এখানে রস্য নিলাম, রস্য যোগ হয়ে কি হলো? ও। এই যে এটা কিভাবে হয়? স্বরেয় ও রস্য, এই যে স্বরেয় এবং রস্য যোগ করলে কি হয়? ও। এটা ছিল ধ্বনি, এটা হলো বর্ণ। সন্ধি মানে হচ্ছে ধ্বনি প্লাস বর্ণ। ওকে, এখন আমি এখান থেকে কি লিখলাম? ঈদ, রস্বই দ ঈদ। এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিলে কি থাকে? খন্ড ত দন্ত স ব সব। তো ঈদোৎসব, আর এই যে ওকারটা ছিল ওকারটা এখানে বসাই দিলাম, হয়ে গেল ঈদোৎসব। ঈদ যোগ উৎসব, ঈদোৎসব। এটা খুব খেয়াল করো, এই নিয়মে পরীক্ষা আসে, যে সবাই খেয়াল করতে হবে। এবার একটা বাক্য লিখি, মহাযোগ উৎসব। এটা মুছে ফেলি, মহাযোগ উৎসব। এটা কিরকম হবে? মহাযোগ উৎসব, মহাযোগ উৎসব। সবাই খাতায় লেখো, মহাযোগ উৎসব, মহাযোগ উৎসব, মহাযোগ উৎসব। এটা কিভাবে হয় আমি একটু খেয়াল করি। এই যে ম হয় কার হা, মহা যোগ